এসএলএসটির ভেরিফিকেশন কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। যারা কল ফর ভেরিফিকেশনে ডাক পেয়েছেন, যদিও লড়াই আন্দোলন যেমন চলছে, অবশ্যই সিট বৃদ্ধি হোক, আলাদা প্যানেল হোক, এই দাবিগুলো চলছে এবং সম্পূর্ণ সহমত। আপনাদের সাথে আমিও অনেকবার এটা বলেছি, গতকালও বলেছি। কিন্তু যারা ডাক পেয়েছি তারা এর মধ্যেও কিন্তু আমাদের ভেরিফিকেশনে যেতে হবে, এটা স্বাভাবিক। কি হবে না হবে সেটা সময় বলবে, কিন্তু যারা ডাক পেয়েছি তাদের ভেরিফিকেশনে যেতে হবে। যে ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে সেটা যেমন একটা, এবার অনেকে দেখছি কালকে আমাকে মেসেজ করেছেন যে স্যার তাহলে কি ভেরিফিকেশনের সময় আপনি যে ইন্টারভিউ ড্রেস কোডটা বলেছিলেন সেটা মেনটেন করে যাওয়া দরকার, বা আমরা যা জেনেছি এই দুটো বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। তার মানে এই নয় যে আমরা লড়াই সংগ্রাম যেটা চলছে সেটা ছেড়ে দেবো, আমাদের সবকিছু মেনে নেবো, সেটা কিন্তু নয়। কিন্তু যারা ডাক পেয়েছি তারা যাব। প্রথমত হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা ছিল তার সেই অ্যাপ্লিকেশন আইডি এবং সেই রোল নম্বর যেটা রিটেনে দিয়েছিলেন সেটা ডাউনলোড আপনার কাছে করা আছে অ্যাডমিট রূপে, সেইটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। রিটেনের যে অ্যাডমিটটা ছিল সেটা কিন্তু নিয়ে যাবেন। আর একটা ফটো আইডেন্টিটির মধ্যে কি হতে পারে, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই জাতীয় যে ফটো আইডেন্টি কার্ড আছে তার একটা কপি কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন, এবং সবগুলি একটা জেরক্সের টেবিল, সেটা পরে আসছি, সেটা কিন্তু আপনার লাগবে। ডেট অফ বার্থ আপনাকে প্রুভ করতে হবে। ডেট অফ বার্থ প্রুভ করার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সেখানে আমাদের প্রত্যেকের ডেট অফ বার্থটা দেওয়া আছে। আমাদের বার্থ সার্টিফিকেট নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা যদি নিয়ে যান সেটা হলেই হবে। আর যাদের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে, ধরুন আপনি ইডব্লিউএস, এসসি, এসটি, এই সমস্ত কোনো কোটায় কাস্ট সার্টিফিকেট আপনি পেয়েছেন, পেতেই পারেন, বহু শিক্ষার্থী আছেন, সুযোগ আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সার্টিফিকেটটা নিয়ে যাবেন এবং ভ্যালিড সার্টিফিকেট। এর আগে কিন্তু অভিযোগ উঠেছিল বহু ক্ষেত্রে এগুলো কিন্তু যদি তোমার যে কোন রকম ডুপ্লিকেট হয় সেক্ষেত্রেও কিন্তু প্রার্থীটা বাতিল হয়ে যাবে। তবে এগুলো প্রপার আপনাদের যাদের আছে আপনাদের নিশ্চয়ই সেটা সাথে করে নিয়ে যাবেন। তবে ইডব্লিউএস বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, 21/7/2025 আগে ইস্যু হওয়া চাই সেই সার্টিফিকেট গুলো। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। আপনি অ্যাপ্লিকেশন করেছেন তখন ছিল না, এখন বের করেছেন, তাহলে কিন্তু গ্র্যান্ট হবে না। এটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল, সেটা কিন্তু গ্র্যান্ট হবে না, এটাই এসএসসি বলেছে। এবং পিএইচ যাদের আছে, বিভিন্ন রকম যারা দিব্যাঙ্গ আছেন, চ্যালেঞ্জ আছেন, তারা কিন্তু আপনাদের প্রপার সার্টিফিকেট যেটা আছে নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা, সেটা অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাবেন। সবগুলোই জেরক্স লাগবে, পরে আসে। এবং পোস্ট গ্রাজুয়েটের যে সার্টিফিকেট আছে সেটার কিন্তু মার্কশিটটা অবশ্যই নিয়ে যাবেন। যেহেতু 11-12 পোস্ট গ্রাজুয়েট, এখানে কিন্তু গ্রাজুয়েশনটার কথা বলেনি। তবে আপনাকে আমি বলবো, অনেকেই এটাও বলছেন তাহলে কি গ্রাজুয়েশনের সার্টিফিকেট গুলো নেবো না, মার্কশিট গুলো নেবো না, সাথে করে আপনি নিয়ে যেতে পারেন। কিন্তু মেনলি আপনার যেহেতু এটা অনার্স পিজি পোস্ট, আপনার কিন্তু পিজিটাই দেখবে। এখন তার অনার্সে বসার সুযোগটা নেই, তাই পিজিটাই দেখবে। পিজি আপনি তখনই করতে পেরেছেন সেটা কিন্তু যখন আপনার প্রপার চ্যানেল দিয়ে অন্যান্য কোর্সগুলো করে এসেছেন। মানে এখানেও একটা অনুমোদন সার্টিফিকেট লাগবে, সেটা আসছে। যদি আপনি কোনো বেসরকারি ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স মোডে বা অন্য কোনো মোডে করে থাকেন, তাহলে সেই ইউনিভার্সিটিটা ইউজিসি অনুমোদিত কিনা আপনার সার্টিফিকেট, এমন একটা ওই তামিলনাড়ুর অমুক ইউনিভার্সিটি, ঠিক আছে, কোনো নাম আমি বলছি না, হয়তো সেই নামে থেকে যেতে পারে, তারা আবার আটকে উঠবেন, এই জন্য অমুক ইউনিভার্সিটি করতেই পারেন, সেটা ইউজিসি অনুমোদিত হলে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু সেই কলেজটি বা ইউনিভার্সিটিরও কিন্তু একটি ইউজিসির মানে রেকগনাইজেশন থাকবে, তার একটা অনুমোদন পত্র থাকবে, সেটা কিন্তু আপনার দেখাতে হবে। কারণ বহু ভুয়ো ইউনিভার্সিটি কলেজ কিন্তু ভারতবর্ষে চলছে। এটা ভারতবর্ষ তো, আমাদের সবই সম্ভব, আপনারা সেটা ভালোই জানেন। ফলে সেই ক্ষেত্রে অনেকে যেমন বলছে স্যার আমি রবীন্দ্র ভারতী থেকে করেছি, নেতাজি থেকে করেছি, তাহলে না, এগুলো তো কমন সার্টিফিকেট, এগুলো তো কমন ইনস্টিটিউশন, এগুলো নিয়ে কোনো সমস্যা আপনার কিন্তু নেই, ঠিক আছে। রবীন্দ্র ভারতী বা অন্যান্য জায়গা থেকে যারা করেছেন তাদের ক্ষেত্রেও যে ওইটা ধরে নিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বেসরকারি কোনো বাইরের এমন ইউনিভার্সিটি যেটা আনকমন মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে দেখতেই চাইতে পারে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। আর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন, সেখানকার সার্টিফিকেটটা, মার্কশিটটা নিলেও হবে। সার্টিফিকেট নিয়ে অনেকে চিন্তিত ছিলেন, সার্টিফিকেট না হলেও চলে যাবে। মার্কশিট, পাস আউটের মার্কশিট যদি থাকে, অর্থাৎ বিএড যে করেছেন সেখানে একটা সার্টিফিকেট লাগবে। বেসরকারি বিএড কলেজ থেকে যখন করবেন তখন সেই কলেজটা এনসিটিই অ্যাপ্রুভ কিনা সেই সময় সেই সার্টিফিকেটটা কিন্তু আপনি অনলাইন বা সেই কলেজ থেকে, আপনাদের অনেক আগেও বলা হয়েছে, নিশ্চয় আপনাদের কাছে আছে, সেই কলেজই দিয়ে দেয়, সেই কলেজের থেকে অনুমোদন পত্রটা কিন্তু আপনাকে নিয়ে দিতে হবে। এই কটা জিনিসের সাথে আর একটা যেটা, যারা এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করেছেন, এখানেই তো আসল খেলা।
গতকালকে বলেছি বহু বাদ যাবে ভেরিফিকেশন, এক্সপিরিয়েন্স নম্বর 10-এ 10 অনেকেই নিয়েছে। আপনার সেই প্রপার এক্সপিরিয়েন্স, কবে মেইন অ্যাপ্রুভালটা এবং কবে জয়েন করেছেন, ফার্স্ট জাপান মেলাটা, সমস্ত কিছু নিয়ে যাবেন। এখানেই খেলা হবে। ওই ভুয়ো 6 নম্বর 8 নম্বর অনেক পেয়েছে, আমি আবারও বলছি, অনেকের খারাপ লাগতে পারে, বহু ভুয়ো এক্সপিরিয়েন্স পেয়েছে, তারা ভেরিফিকেশনে বাদ যাবে যদি ঠিকঠাক হয়। এবার ওই যে বলেছি এসএসসি না চলে বিশ্বাস নাই, যদি সব ঠিকঠাক হয় এখানে কিন্তু বহু এক্সপিরিয়েন্স নম্বর বাদ যাবে এবং সেখানে ফ্রেশার ভাই বোনেরা আমার ডাক পাবে এবং পাওয়াটা একদম যথাযথ। আর সবচেয়ে বেশি ঘাবলা হয়েছে আমাদের এডুকেশন সাবজেক্টে এই বিষয়ে। তারপরেও ফ্রেশাররা কিছু ডাক পেয়েছেন, কিন্তু আরো অনেক ডাক পেতে পারতেন। অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনেকে এক্সপিরিয়েন্স পেয়েছে, এটা বিভিন্ন সাবজেক্টে শোনা গেছে। এখানে কিন্তু এইটা সবচেয়ে বেশি চেকিং হবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যারা মাস্টার ডিগ্রি বা করে এসছেন তাদের সে সার্টিফিকেটটা কিন্তু চেকিং হবে। বাকি সবকিছু তো আমরা সবাই সব ঠিক দেবো, এটাই স্বাভাবিক। এইগুলো কিন্তু ঠিক রাখবে। এবার প্রত্যেকটা একটা সেট সুন্দর জেমস ক্লিপ একটা ক্লিপ করে নিয়ে যাবেন। অরিজিনাল গুলো এক সেট, অবশ্যই জেরক্স কপি নিয়ে যাবেন। এক সেটের জায়গায় আপনি পারলে 2 সেট করে নিন, অসুবিধার কিছু নেই, নিয়ে যাবেন। যা ডকুমেন্টস আপনি দেখাবেন সব কিন্তু 21 সাল 2025 সালের আগে ইস্যু হতে হবে, তারপরে ইস্যু হলে কিন্তু হবে না, এটা মাথায় থাকবেন। এক সেট জেরক্স, এক সেট কিন্তু অরিজিনাল আপনাকে নিয়ে যেতে হবে। এবার সেকেন্ড পয়েন্ট যেটা, যে স্যার তাহলে কি এইখানে যাওয়ার জন্য আমাকে ড্রেস কোড সেই মহিলাদের যেমন শাড়ি বা ওই জাতীয় পোশাক যা যা আছে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু ছেলেদের অফ হোয়াইট বা হোয়াইট শার্ট, ওই স্ট্রাইপ দেওয়া, সে কালো প্যান্ট, শু, অন্যান্য সবকিছু মেনটেন করে যাওয়ার দরকার আছে? আমি বলবো না, কারণ এটা ভেরিফিকেশন। আপনার কিন্তু এই দিন কোনো ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ হবে না, ডকুমেন্টস চেক করবে। আপনি ফর্মাল ড্রেস আপনার মতন যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দিনের আপনার অ্যাপিয়ারেন্সের উপরে কিন্তু কোনো কিছু নির্ভর করছে না, এই দিন নির্ভর করছে আপনার ডকুমেন্টস কতটা অথেন্টিক তার উপর। আপনার ডকুমেন্টস গুলো যদি সব অথেন্টিক থাকে তাহলে আপনি ওই গ্রিন টিক মতন হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি এর পরের স্টেপ, অর্থাৎ যেদিন ইন্টারভিউ ডাক পড়বে সেদিন আপনি যেতে পারবেন। এরপরে এখান থেকে বহু কাটছাট কিন্তু হবে, দেখা যাক, সে অপেক্ষায় থাকছি। ভুয়ো যেখানেই থাকুক, যারাই থাকুক, তারা বাদ পড়ুক। জেনুইন যারা আছে, সেটা 2000 সালের যোগ্য যারা আছেন তারাও থাকুন, যারা আমার ফ্রেশার ভাই বোনেরা আছে তারাই থাকুন। দুটো প্যানেল এখনো সময় আছে, এসএসসি আলাদা করে দিক, সব দিক থেকে ভালো হয়। দেখা যাক, আমাদের চাওয়ার উপরে সবকিছু নির্ভর করছে না, তবে আমাদের দাবিটা, আপনাদের দাবির সাথে তো আমি সহমত, আগেও ছিলাম, এখনো আছি। তবে ভেরিফিকেশনে যাওয়ার আগে এই ডকুমেন্টস গুলো একবার ভালো করে চেক করে যান। আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা রইল। ধন্যবাদ।